টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের অন্তত 10টি প্রধান নদ নদীর পানি বেড়েছে। কোনোটি বইছে বিপদসীমার ওপর দিয়ে। ফলে সিলেট ও সুনামগঞ্জের পর উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে ভারী বৃষ্টিতে কক্সবাজারের পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে অন্তত 10 জন নিহত হয়েছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বেশ কিছু এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। দোকানপাট ও বাসাবাড়িতে প্রবেশ করেছে পানি। এতে মূল্যবান জিনিসপত্র ভিজে নষ্ট হয়ে গেছে। 3 দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে মৌলভীবাজারে বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রবল বর্ষণে নদ নদীর পানি বাড়ায় হবিগঞ্জের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল ডুবে গেছে। পানির তোড়ে ভাঙছে তীর। অসহায় হয়ে পড়ছে মানুষ। বৃষ্টি ও উজানের ঢলে নেত্রকোনায়ও সব নদ নদীর পানি বাড়ছে। বৃষ্টি ও উজানের ঢলে পানি বাড়ছে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর। তিস্তা ও দুধকুমার বিপদসীমার ওপর দিয়ে বইছে। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। যে কয়েকটি দিন বাকি আছে, প্রত্যেক দিনই সারা বাংলাদেশেই অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবে। বর্তমানে দেশের 10টি প্রধান নদীর 15টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 48 ঘন্টা পর্যন্ত দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে বর্তমানে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ জেলার প্রধান নদ নদীগুলোর পানি আগামী 24 ঘন্টা পর্যন্ত এবং পরবর্তীতে 48 ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এবং এর ফলে বর্তমানে যে কতিপয় নিম্নাঞ্চলে যে বন্যা পরিস্থিতি বিরাজ করছে, সেটির কিছুটা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টায়। এদিকে ভারী বর্ষণে বুধবার ভোরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 10 জনের মৃত্যু হয়েছে। উখিয়ার 8, 9 ও 10 নম্বর ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটে। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড় ধসের সতর্কতা জারি করা হয়েছে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।